নমস্কার বন্ধুরা, রঙের দিনলিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বিজয়া দশমী। দেখুন, সকাল থেকেই আকাশের মুখটা কেমন ভার। মা যেন কৈলাসে ফিরে যাচ্ছেন, তাই মা আমাদেরকে ছেড়ে যাচ্ছেন মনে হয়, তাই মা কাঁদছে। আর তারই প্রতিচ্ছবি যেন আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। ভালোই বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। তো যাই হোক, বৃষ্টিকে উপেক্ষা করেই আমি চলে এসেছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে। আমাদের এই ক্লাবের পুজো আজ 25 বছর এবছর পদার্পণ করল। সেই 25টা বছর ধরে 42টা পরিবার মিলে আমরা দুর্গাপুজো করে থাকি। মহা সাড়ম্বরেই কিন্তু আমাদের দুর্গাপুজো পালিত হয়। প্রায় 4 দিন ধরে এখানে খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব কিছুই চলে। বাড়িতে রান্নাবান্নার কোনো ব্যবস্থাপনাই থাকে না। ছোট থেকে বড় সবাই আমরা কিন্তু এই আনন্দে সামিল হই। তো দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা যথারীতি চলে এসেছি খাওয়ার জায়গায়, এবং মাছ, ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা সব কিছুই প্রায় খাওয়া শেষের পথে আমাদের। এবার এই বৃষ্টির উপেক্ষা করেই আমাদের ফিরে যেতে হবে বাড়ি। এবং সন্ধেবেলা চলে এসেছি মাকে বরণ করব বলে মায়ের কাছে, এবং বরণের পর্ব শুরু হয়ে গিয়েছে। যথারীতি একে একে কাকিমা, জেঠিমা সবাই বরণ করছে, এবং এরপর আমিও মাকে কিন্তু বরণ করে নিয়েছি। এটা আমার বিয়ের পর প্রথম দুর্গাপুজো, তো একটা আবেগ তো অন্যরকম থাকবেই, তাই না? এই যেন মাকে বরণ করার একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। এরপর সব কাকিমাদের সাথে সিঁদুর খেলা, যেটা হয়েই থাকে বাঙালি রীতিতে। সিঁদুর খেলা হচ্ছে বিজয়া দশমীর একটা আলাদা অঙ্গ। খুব ভালো লাগে, জানেন তো। আর যেহেতু এটা আমার প্রথম বছর, আমার যেন একটা অন্যরকম একটা অনুভূতি লেগেছে, যেটা ভাষায় হয়তো আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু খুব সুন্দর লেগেছে। আগে দেখতাম কাকিমা জেঠিমারা সবাই খেলতো, কিন্তু এবছর আমিও সামিল হয়েছি। এবং ক্লাবের কাকু জেঠু দাদা যারা ছিলেন সবাই ধুনুচি নাচে মত্ত হয়েছিলেন। যেহেতু মা কৈলাসে ফিরে যাচ্ছেন, তাই তাকে মহা সমারোহে ধুমধাম করে কৈলাসে পাঠানোর জন্য যতটা আয়োজন করা যায়। ইতিমধ্যেই মায়ের যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছেন। একটু পরেই উনি আমাদের ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। মন বড়ই ভরাক্রান্ত, কিন্তু তাও তাকে তো যেতে দিতেই হবে। আবার একটা বছরের অপেক্ষা, আবার 1 বছর পরে উনি আমাদের কাছে ফিরে আসবেন। এই পুজো আসাটাই যেন একটা আলাদা আবেগ বাঙালিদের কাছে, একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, মাকে নিয়ে যাওয়ার আগে এখানে 7 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তারপর মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। এখানে যারা দায়িত্বে থাকেন তারাই সমস্তটাই করেন, সবাই আমাদের পরিবারেরই লোকজন। মাকে নিয়ে যাওয়া হচ্ছে এই জেঠুর বাড়ির পুকুরে বিসর্জনের জন্য, এবং প্রতি বছর এই জেঠুর বাড়ির পুকুরেই বিসর্জন দেওয়া হয়। এই যে পুকুরটি দেখছেন, এখানেই মাকে নিরঞ্জন করা হবে। ওই যে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে, মা এবার যাবে বিসর্জন। মা চলে গেলেন তার মহাদেবের কাছে। সত্যি পুজো যেন একটা আবেগ, একটা আলাদা ভালো লাগা। আমরা যেন এই দিনগুলির জন্যই অপেক্ষা করে থাকি সারাটা বছর। তো ফিরে এসে কাকিমাদের হাতে বানানো নাড়ু নিয়ে মিষ্টি মুখ করলাম, এবং খুব সুন্দর নাড়ুগুলো হয়েছিল। এইবার বাড়ি ফিরছি হাতে মিষ্টির প্যাকেট নিয়ে, শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।